আসন্ন রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আরএসএন টিভির এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে হেভিওয়েট প্রার্থীদের নামের তালিকা। রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে কারা রয়েছেন হেভিওয়েটদের তালিকায়, বিস্তারিত দেখতে চোখ রাখুন আরএসএন টিভির পর্দায়। আগামী 21শে মে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন দুজন। একজন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু। অন্যজন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান সাহেবের সুযোগ্য ছেলে ইমতিয়াজ আরাফাত। মোটর সাইকেল প্রতীক নিয়ে লড়বেন দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু আর ইমতিয়াজ আরাফাত, যিনি আনারস মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে হেভিওয়েটদের নামের তালিকা রয়েছেন 3 জন। 1. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন, কামরুল হাসান মাসুম, সোহেল রানা। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা এবং রামগঞ্জ উপজেলার বিআরডিবির পরপর 2 বারের নির্বাচিত চেয়ারম্যান। কামরুল হাসান মাসুম রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। সোহেল রানা রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও সাউদারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হেভিওয়েটের তালিকা রয়েছেন 2 জন। 1. সুরাইয়া আক্তার শিউলি, অন্যজন রোকসানা শামসু। সুরাইয়া আক্তার শিউলি লক্ষ্মীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রামগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, প্রতিষ্ঠাতা সভাপতি। রোকসানা শামসু ঢাকা মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন। দর্শক, আগামী 21শে মে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কয়েকজন। দেখা যাবে আগামী 21শে মে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে কাদের মুখ উজ্জ্বল হয়, কার মনের আশা পূরণ হয়। আমরা অপেক্ষায় থাকলাম। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আরএসএন টিভির পর্দায়।